الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب حذيفة بن يمان يقول كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني فقلت يا رسول الله إن كنا في جاهلية والشر لجعلنا الله بهذا الخير إلى آخر الحديث আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহর অশেষ মেহেরবানিতে দীর্ঘদিন পরে হলেও আবারও আপনাদের সাথে একত্রিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দরুদ ও সালাম শহীদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের খুতবা আলোচনা বিষয় ভালো লোকের সাথে থাকা লাগবে ভালো কাজ করা লাগবে তাহলে ভালো কিছু পাওয়া যাবে মন্দ লোকের সাথে থাকলে মন্দ কিছু পাপের অংশ পাওয়া যাবে এই সম্পর্কে কিছু কথা উপস্থাপন করা হবে ও মাতাওয়াতি কি দাবিদা জালাই তাওয়াক্কালতু আলাইহি সম্মানিত হাজিরিন কুরআনুল কারীমের আমি আয়াত তেলাওয়াত করেছি ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কাওলা ওয়ায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ যারা আমার কুরআনুল কারীমের কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করে হিদায়াতের নিমিত্তে শ্রবণ করে ভালো ভালো কথাগুলি বাস্তবে আমল করে তারাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা তারাই হলো জ্ঞানী সারা জীবন আমরা শুনলাম ওয়াজ মুসিবত মানি না আজকে জুমার খুতবা
35-এ 12:35-এ শুরু। আমরা সারা জীবনই শুনি খুববার পূর্বে আসা লাগবে, আমরা আসি পরে। আসি আবার বর্ষার নিয়মগুলো দেখেন কোন জায়গায় বসেছে। সারা জীবন শুনেছি ইমামের পাশ থেকে ডান সাইড থেকে বসা লাগবে, আমরা এই দিকটা শুনি ওই দিকটা বের করে দিই, তাতে কি লাভ? মানা লাগবে, তবেই তারা জ্ঞানী, না মানলে তারা জ্ঞানী নয়, তারা মূর্খ, অজ্ঞ, জাহেল। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মায়েদা সূরা নিসা 84 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অন্যকে সাহায্য করো নেকির কাজে, ভালোর কাজে, পরহেজগারির কাজে সাহায্য করো। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করে যারা, পাপ কাজ করে যারা, আমাদের বিবেক আছে, আমরা বুঝি এইটা করলে পাপের সহযোগিতা হয়, এমন কোন কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়েছেন। যদি আমরা খারাপ কাজে সহযোগিতা করি, ভালো কাজে সহযোগিতা না করি, খারাপ কাজের সহযোগিতা করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ সেই কথা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কখনোই নরম নয়, তিনি কঠোর। যারা আল্লাহর অবাধ্য হবে, আল্লাহ তাদের ব্যাপারে কোনো নরম নয়, তিনি শক্ত, কড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া মা ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামে যে ফেরেশতাগুলি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই ফেরেশতাগুলির মধ্যে তাদের অন্তরে কোনো দয়া মায়া নাই, শুধু তারা কড়া, রাগান্বিত, শুধু শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম রূঢ় স্বভাবের, কড়া স্বভাবের ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। আর দুনিয়াতে মানুষ বিপদে পড়লে কোন না কোন নেতার বিনিময়ে, কোন টাকা পয়সার বিনিময়ে তার থেকে উপলব্ধি পায়, কিন্তু ওইখানে যে ফেরেশতাগুলি যে অপরাধীকে শাস্তি প্রদান করবেন, এরা কোন রকম দুর্নীতির সাথে জড়িত নয়, সরাসরি আল্লাহ যেটা নির্দেশ করবেন সেটাই সরাসরি সে পালন করবে। তাহলে তার থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূলের বিধানগুলি আল্লাহ দুনিয়াতে মেনে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা, ভালো কাজে সহযোগিতা করলে সাদকায়ে জারিয়ার মতো কবরে বসে বসে ওই ভালো কাজের সওয়াবগুলি কবরে পাওয়া যাবে। দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করে যাই, তাহলে ভালো কাজের সহযোগিতা করে যাই, ওই ব্যক্তিরা যত ভালো কাজ করবে ওর থেকে একটা ইচ্ছা, একটা অংশ আমাদের আমলনামায় যোগ হবে, ওটা কবরে বসে আমরা পেতে থাকবো। আর যদি খারাপ কাজের সহযোগিতা করি, তাহলে ওই রকম খারাপ কাজ করবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, তারও একটা অংশ আপনার আমার আমলনামায় যোগ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সামনে আমাদের আমলনামাগুলি পেশ করবেন, আমলনামা হাতে ধরিয়ে দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমাল হাদিদ, বলবে পড়ো, দুনিয়ার আমলনামা যা করেছো এগুলো তোমাকে দেওয়া হলো, এখন পড়ো, দেখো এর মধ্যে কি আছে। বান্দা তখন দেখবে ওখানে হত্যার গুনাহ লেখা আছে, ওখানে ব্যভিচারের গুনাহ লেখা আছে, ওখানে গম চুরি, তেল চুরি, যত রকম চুরি আছে, জনগণের আমানতের খিয়ানত করে যে
যে কাজগুলি তারা করেছে, যে নেতাগুলি, এই নেতার ক্রাইমের একটা অংশ আপনার আমলনামায় দেখবেন। আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ, আমি তো কোনোদিন হত্যার সাথে জড়িত ছিলাম না, আমি মানুষ খুন করে নিয়ে হত্যা করে নিয়ে হত্যার পাপ কেন আমার আমলনামায় আসলো? আল্লাহ, আমি তো কোনোদিন ব্যভিচার করিনি, ধর্ষণ করিনি, রাহাজানি করিনি, অথচ আমার আমলনামার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন চুরি চামারি করিনি, কোন মানুষের আমানতের খিয়ানত করিনি, আমানতের খিয়ানতের আমলনামা কেন আমার ডায়েরির মধ্যে, আমার খাতার মধ্যে এটা যোগ করা হলো? আল্লাহ বললেন, কেন? দুনিয়াতে তুমি একজন খারাপ নেতা নির্বাচন করেছিলে, যার মধ্যে আল্লাহর তাকওয়া ছিল না, খোদা ভীরু ছিল না, যার মধ্যে আমানতদারিত্ব ছিল না, স্বার্থপরতা ছিল। এইরকম একজন পাপী পাপিষ্ঠ লোককে তুমি নেতা নির্বাচন করে জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করেছে, তার মানুষ হত্যা করেছে, ব্যভিচার করেছে, আর এই নেতাকে তুমি সহযোগিতা করে এই কাজগুলি করার জন্য সহযোগিতা করেছো, তুমি নেতা নির্বাচন করেছিলে। সেই কারণে খারাপ নেতা আমলনামার কিছু অংশ তোমার আমলনামায় এইভাবে যোগ হয়ে গেছে। ওই দিন ওই আমলনামার থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে একজন সৎ আল্লাহ ভীরু যারা নেতা আমাদের দৃষ্টিকোণে আমরা দেখি, তাদেরকেই নেতা বানানো দরকার। তাছাড়া কি হবে? আমাদের আমলনামায় সব চুরি অপরাধগুলি আসবে। কেন? আপনি বানাইছেন তো, আমি বানাচ্ছি, তাহলে আমি যখন তৈরি করেছি, তাহলে আমার কিছু অংশ থাকবে না? নিশ্চিত থাকবে। যদি না থাকে, তাহলে মাইয়াশফা শাফাআতান হাসানান ইয়াকুনা লাহু নাসিবুম মিনহা। এই আয়াত কেন? এই আয়াত মিথ্যা কারণ প্রমাণকারী থেকে বাদ দেওয়া হলো। ভালো কাজ আসবে এখানে। ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি অন্যায় কাজ করবে, সাতটাই জারিয়ার মতো অন্যায়গুলি তার আমলনামায় যোগ হবে। তাহলে নেতা কাকে নির্বাচন করবেন? একটু ভেবে চিন্তে আমাদের দেখা দরকার, ভাবে চিন্তে করে বুঝি, কিন্তু বাস্তবে এমন করি না। ওরে ভাই, একজন প্রসূতি মহিলা, একদম প্রসূতি মহিলা, সিজার করার টাকা নাই, ঋণ করে সে সিজার করেছে, তার কিন্তু ওই প্রসূতি ভাতা পাওয়া দরকার। আপনি যান প্রসূতি ভাতা করতে, টাকা লাগবে 20,000, আপনার সামর্থ্য নাই, এটা করবে কে? যার টাকা আছে, ওরই একটা ভাতা ওইভাবে হয়ে যাবে। ওই নেতার চরিত্র যদি ভালো হতো, যার প্রাপ্য, যার হক তাকে সে দিত, এই ব্যাপারে সে কখনোই খেয়ানত করত না। দেখেন অবস্থা, আপনাদের বিবেক আছে তো, জ্ঞান আছে, একটু চোখ মেরে দেখেন অবস্থাটা কেমন। পুরোটাই উল্টা। কারণ কি? অসৎ, তাকওয়া নাই, খোদা ভীতি নাই। আরো নাই? আরো ঘটনা নাই এরকম? প্রচুর আছে। বাঁচতে পারবো না, এখন সাবধান, তওবা করেন, ফিরে আসেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বাঁচার উপায় কি? সাবধান হওয়া লাগবে, অন্যায় থেকে দূরে থাকা লাগবে, চিন্তা ভাবনা করে ভালো নেতা নির্বাচন করা লাগবে। হুযায়ফা ইবনে ইয়ামিন ইয়াকুলু কানান নাবিয়্যু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের কথা জিজ্ঞেস করে, কি করলে জান্নাত পাওয়া যাবে, কি করলে আর তুমি কি হবে, কি করলে জান্নাতের বড় স্থান আমার ভাগ্যে মিলবে। কিন্তু আমি হুযায়ফা মন্দর কথা জিজ্ঞেস করি, মুখাবাটা, ওয়াকুনতাস আনহু আনাস শারর, কিন্তু আমি অকল্যাণের কথা জিজ্ঞেস করি। কেননা মুখাবাতা ইউদিরুকানি, এই ভয়ে যে এই অকল্যাণ যদি আমাকে পেয়ে বসে, আমি যদি মুশরিক হয়ে যাই, আমি যদি লুটতরাজের মধ্যে পড়ে যাই, চুরির, আমি যদি অপবাদে প্রেমে লিপ্ত হয়ে যাই, ব্যভিচারের অপরাধে যদি লিপ্ত হয়ে যাই, এই জন্য খারাপ যাতে আমাকে পেয়ে না বসে, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জিজ্ঞেস করতাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকুম ফি জাহিলিয়াতি ওয়াস সাবরি। ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে আমি জিজ্ঞেস করব, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহিলিয়াতের যুগে ছিলাম, যেখানে শরীয়ত মরিয়ত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফাজআনাল্লাহু বিহাযাল খায়র, আমাদেরকে কল্যাণ দিয়েছে, আমাদেরকে মঙ্গল দিয়েছেন। এই কল্যাণের পর ফাহাল বা'দা যালিকাল খায়র মিনাস শাররি, এরপরে এই ভালোর পরে আবার কি মন্দ আসবে, অকল্যাণ আসবে, খারাপের দিকে দেশ যাবে, সমাজ যাবে। আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ, মানুষ খারাপ হবে, অন্যায় করবে, দুরাচার দুর্নীতি হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে সাবরে মিনাল খায়রে, এই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালাম, আসবে। ওয়াফিহি দাখানুন, সেটা হলো একটা ধ্রুবজাল, একটা ধোঁয়াশা, একটা কুয়াশা। যেমন মাঘ মাসের সময়ে আমরা রাস্তাঘাটে অনেক সময় চলতে গেলে সামনে 10 হাত দূরে দেখা যায় না, এটা হলো ধোঁয়াশা, এটা হলো ধ্রুবজাল, এটা হলো কুয়াশা। এইরকম একটা ধ্রুবজাল আসবে। এখন আল্লাহ রাসূলকে বলা হলো, ক্বালা কুলতু আমা দাখানু, এই ধ্রুবজালটা কি রকম? আল্লাহ রাসূল বলেন, ক্বালা কওমুন ইয়াতুনা বিগায়রিল হাদিদ। আল্লাহ রাসূল বললেন, একটা দল আসবে, একটা জামাত আসবে, তারা কি করবে? আমি রাসূল আমার রীতিনীতি, আমার নীতি নৈতিকতা ছেড়ে দিয়ে দিবে, তারা অন্য পথ ধরবে। সেই অন্ধকারটা কি? আল্লাহ রাসূলের রীতিনীতি পদ্ধতিগুলি বাদ দিয়ে তারা অন্য রীতিনীতিগুলি ধরবে। আল্লাহ রাসূল বললেন, তারিফু বিনহুম ওয়া তুনকিরু, তাদের থেকে ভালো কাজও দেখবে, আবার মন্দ কাজও দেখবে। ওরা কি করবে? ভালো কাজও করবে, আবার মন্দ কাজও করবে। বলতো ফাহাল বাদা যালিকাল খায়রু মিনাশ শাররি, আমি জিজ্ঞেস করলাম, এই রকম পরিস্থিতির পর এর থেকে বড় কি অকল্যাণ আবার আসবে? আল্লাহ রাসূল বললেন, না, আসবে। সেটা কি? দাআতুম আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে আহ্বানকারী একটা দল হবে, একটা সম্প্রদায় হবে। মানাযাবুহুম ইলাইহা ফাজুকু ফিহা, আর এই জাহান্নামে আহ্বানকারী দল, তারা জাহান্নামের দিকেই ডাকবে, আর এই ডাকে তারা সাড়া দিবে, সাড়া দিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে ছাড়বে। ডাকবে, ডাকিয়ে সাড়া দিবে, আর ওই সাড়া দিয়ে তারা জাহান্নামেই যাবে। একটা দল আসবে, তারা জাহান্নামের দিকে ডাকবে। এইবারে এই কথা শোনার পরে সাহাবা জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইসতিকুহুম লানা, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের কিছু স্বভাব, যাতে তাদেরকে চেনা যায়, এই কিছু স্বভাব, কিছু নমুনা আমাদেরকে বর্ণনা করুন, যে দেখে আমরা চিনব যে এই লোক জাহান্নামের দিকে ডাকতেছে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, কালাহুম মিন জাওদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। আল্লাহ রাসূল বললেন, তা আমাদের মধ্যেকার লোক হবে, চীন থেকে, জাপান থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইরাক থেকে আসবে না। জাহান্নামে ডাকার লোকগুলি আপনাদের আমাদের মাঝখানে, তারা আপনাকে আমাকে জাহান্নামের দিকে ডাকবে। এই কথা আল্লাহ রাসূল বললেন। ক্বালাহুম মিন জাওদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা, আমাদের ভাষায় তারা কথা বলবে, হিন্দি ভাষায় কথা বলবে না, ইংরেজিতে কথা বলবে না, আমাদের লোক হবে, আমাদের ভাষায় আমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। বেআল সিনাতেনা, আমাদের ভাষা দিয়ে, আমাদের মুখ দিয়ে যেভাবে আমরা কথা বলি, এইভাবে তারা কথা বলে আমাদের মধ্যকার লোকই আমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, আর এই ডাকে আমরা সাড়া দিব, আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। বলতো ফামা তা'মারুনি ইন আদরাকানি যালিকা, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম পরিস্থিতি যদি সমাজের মধ্যে ঘটে যায়, তাহলে আমার করণীয় কি, আমি কি করব? যে আমাদের মধ্যে এরকম পরিস্থিতি, আর জাহান্নামের দিকে ডাকতেছে,
মানুষ ওইটাকে সারাতে জাহান্নামে যাচ্ছে। এইরকম পরিস্থিতি, পরিবেশ, অবস্থা যদি আমাদের ঘটে যায়, তাহলে আমার করণীয় কি? এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তালজিমুল জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামুহুম। আল্লাহ রাসূল বললেন যে মুসলিমদের জামাত, তার ইমামকে তুমি আঁকড়ে ধরবে। মুসলিমদের জামাত, তার ইমামকে আঁকড়ে ধরা লাগবে। তাহলে আপনার মুসলিম আপনি, আপনার জামাত কোনটা, আপনার ইমাম কোনটা, কার সাথে সঙ্গবদ্ধ হয়ে আপনি আছেন, আর কোন ইমামের আপনি ইক্তেদা করেন, এটা আমার প্রশ্ন। আল্লাহ রাসূল বললেন মুসলিমদের সঙ্গবদ্ধ একটি জামাত, তার একটা ইমামকে তুমি আঁকড়ে ধরবে। যদি এরকম অন্য একটা হাদিসে আছে, আমি ওই উৎপত্তি আসছে অন্য একটা জায়গায় আছে, কেউ যদি এইরকম সংঘবদ্ধ একটি মুসলিমদের জামাত আর একটা নেতাকে আঁকড়ে না ধরে, ওই ব্যক্তি যদি সালাত আদায় করে, যদি সিয়াম পালন করে, যদি সে নিজেকে মুসলিম বলে দাবি করে, তবুও সে জাহান্নামী। কোন জায়গায় আছে এইরকম সংঘবদ্ধ একটা জামাতকে যে তছনছ করে দিতে চায়, ভেঙে খান করে দিতে চায়, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে যারা চায়, আল্লাহ রাসূল সরাসরি বললেন তাদেরকে হত্যা করো। কত বড় অর্থ বহন করে যে এই জামাতের কত গুরুত্ব, আর ইমানের কত গুরুত্ব, এটা ভেঙে দিতে যারা চাবে তাদেরকে হত্যা করা লাগবে, আল্লাহ রাসূলের নির্দেশ। আমরা কোন দলে আছি, আমাদের নেতাকে কোন নেতার আনুগত্য আমরা করি, আর কোন জামাতবদ্ধ হয়ে থাকি আমরা, সম্মানিত হাজিরিন। তাহলে কলতু ফাইল্লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়ালা ইমামুন। আল্লাহ রাসূলকে এইবারে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই ঘুমাচ্ছেন নাকি? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অবস্থা, এমন একটা পর্যায়ে আমি আছি যে সময়ে মুসলিমদের সংঘবদ্ধ একটা জামাত আমার নাই, পাচ্ছি না খুঁজে, এইরকম একজন ইমামও নাই, এখন আমার করণীয়টা কি হবে, আমি কি করব? এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে আমার কি করণীয়, আমি কি করতে পারি? তাহলে আল্লাহ রাসূল বললেন, ওয়ালা ফাআতাজাল তিলকাল ফিরাকা কুল্লুহা ওয়ালাউ আনতা আসা বিআসারিশ শাজার। কুল্লু ফিরাক, যত দল আছে এইরকম মুসলিমদের সংঘবদ্ধ একটা জামাত আর একটা নেতা ইমাম যদি তুমি পাও, ধরো। যদি না পাও, আরো অনেক দল থাকবে, অনেক দলের নেতা থাকবে, সব দল পরিত্যাগ করে সব নেতার আনুগত্য ছেড়ে দিয়ে তুমি দূরবর্তী কোথাও চলে যাও, যাওয়ার পরে তুমি একটা গাছের শিকড় কামড়ে ধরো, হাত্তা ইউদুকা মাউতু আনতা আলা সালিকা, এই সেখানে তোমার মরণ হোক, সেটাও তোমার কল্যাণ। ছোটভাবে দেখলেন মুসলিম শরীফের হাদিস, যত দল আছে এরকম সংঘবদ্ধ মুসলিমদের ঐক্যবদ্ধ জামাত, মুসলিমদের ঐক্যবদ্ধ জামাতের একজন লিডার, নেতা, যার তাকওয়া খোদাভীতি আছে, যে আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, এই নেতা যদি না পাও, আরো অনেক দল থাকবে, নেতা থাকবে, সব দল পরিত্যাগ করে অদূরবর্তী কোথাও যাও, যাওয়ার পরে তুমি দাঁত দিয়ে গাছের শিকড় কামড়ে ধরো, সেখানেই তোমার মরণ হোক, তাও তোমার ভালো। এই রকম নেতা না পারে অন্য কোন নেতার তুমি আনুগত্য করো না। বাঁচবো আমরা কয়দিন বাঁচবো, কোন নেতার আনুগত্য করা লাগবে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আইয়ুহান নাস ইন্নাহু লা নাবিয়্যু বাদি, হে পৃথিবীর সকল মানুষেরা, আমার পরে আর কোন নবী আসবে না। নবী যখন আসবে না, তখন আল্লাহ রাসূলের জীবনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেছেন। আতিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ বলেছেন দ্বীন প্রতিষ্ঠিত করো, তোমরা মতভেদ করো না, পার্থক্য সৃষ্টি করো না।
এটা কোরআন শরীফের আয়াত। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। গরুর উপর কি এটা নাযিল করেছে? ইন্না আরাজনা লামানাতা ইলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানা ইন্নাহু কানা যালুমান যাহুলা। এটা আমাদের উপরে এই কোরআন শরীফ আমরাই মেনে নিয়েছি, উম্মতও মেনে নেয়নি। তারা ভয় করেছে এত বড় দায়িত্ব আমরা বহন করতে পারবো না, কিন্তু এই দায়িত্ব এই মাটির মানুষই নিছে। কিন্তু আল্লাহ বলেন এরা হলো জাহেল, এরা অজ্ঞ, এরা অকৃতজ্ঞ, এটা পালন করবে না, আল্লাহ বলেছে। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনুল কারীমের আয়াত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর আল্লাহ সালাত ফরজ করেছেন। কোরআন শরীফের আয়াত। আজকে আপনারা আসছেন কি জন্য? সালাত আদায় করার জন্য। এই জুমার সালাত আদায় করার জন্য আসছেন, কোরআন শরীফের একটা আয়াতের হুকুম পালন করার জন্য। এটা কোন আয়াত? আপনি মুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এটা কোরআন শরীফের বাইরে না ভিতরে? দিন প্রতিষ্ঠিত করা লাগবে, সালাত আদায় করবেন, দিন প্রতিষ্ঠিত করবেন না। আপনার উপর আয়াত নাযিল করা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা ন্যায়ের সাক্ষী হয়ে যাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, ন্যায়ের সাক্ষী হয়ে যাও। আপনার ছেলে চুরি করেছে, আল্লাহ আপনাকে জানিয়ে দিল যে আপনি কি করে ন্যায় প্রতিষ্ঠিত করো আর ন্যায়ের সাক্ষী হও। আপনি কি ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবেন? ন্যায়ের সাক্ষী হতে পারবেন? কেন পারবেন না? এটা তো আপনার দায়িত্বটা আপনার উপর ফরজ। এই আয়াত তো আমরা বুঝি না। দিন প্রতিষ্ঠিত করা লাগবে, এটা তো আমরা বুঝি না। নামাজ পড়া লাগবে, এটা বুঝতেছি। নামাজ পড়ার কথা কি বলছলা? নামাজ কায়েমের কথা বলা হয়েছে। নামাজ কায়েম থাকলে একটা বেনামাজিও থাকবে না। কোথায় নামাজ? আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে নামাজ কায়েম আছে? আমি নামাজ পড়লে আমার বই পড়ে না, আমার ছেলে পড়ে না। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন দিন কায়েম আল্লাহ রাসূল করেছেন, তখন দিন কায়েম ছিল, নামাজ কায়েম ছিল, অন্য বিচার ফায়সালাগুলি সব রাষ্ট্রীয়ভাবে সব কায়েম ছিল। কোরআন সুন্নাহর ব্যাপারে বিচার ফায়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তাহলে কোরআন দা বিচার ফয়সালা না করে নামাজ পড়লে সেই ব্যক্তি জালেম, সেই ব্যক্তি কাফের, সে ফাসিক। তাহলে আমরা নামাজ পড়ি, আমরা কি কাফের? আমরা ফাসিক, আমরা জালেম। আমাদের উপর দায়িত্ব আছে দিন কায়েম করা, কারণ আল্লাহ রাসূল দিন কায়েম করেছেন, এখন আর দিন কায়েম নাই। তাহলে দিন কায়েম করার দায়িত্ব কার? সর্বনিম্ন স্তরে, উপর লেভেলে যারা আছে তারা আছে, সর্বনিম্ন যে মুসলিম বলে দাবি করবে তার দিন কায়েম করা ফরজ। সে ব্যক্তির দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ। এটা মাথায় তোমারে ঢোকে না। এই কথা বললে মুলবিরা কি করে? মুলবিরা মৌলবাদী, জঙ্গি। এটা হলো আমাদের অবস্থা। দিন কায়েম করলে কি হবে? আপনারা এর সুফল পাবেন। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। যদিও ধর্ষণ হয়, কোরআন সুন্নাহ মাফিক সেখানে বিচার ফায়সালা হবে। চুরি করলে হাত কাটা হবে, মোবাইল পড়ে থাকলে মোবাইল নেবে না, যদি কুপাতে চায়, যদি কোনোভাবে ওটা ধরা পড়ে তার হাত কেটে দেওয়া হবে। মোবাইল ওখানেই থাকবে। সৌদি আরবে এখনো হাজিরা যায়, গল্প শুনেছি, মোবাইল পড়ে থাকে, কেউ নাই। কিসের কারণে? কোরআন সুন্নাহর এই আইনের কারণে। এই আইন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না। আমরা মুসলিম দাবি করি। আপনার যতটুকু তাকত আছে, যতটুকু শক্তি সামর্থ্য আছে, শারীরিক আর্থিক, আপনাকে সাহায্য সহযোগিতা করতে হবে দিন কায়েমের জন্য। এটা আপনার আমার ফরজ। যদি না করি, এ সম্পর্কে একাধিক অনেক আয়াত আছে। সে মুনাফিক, সে কাফের, সে আল্লাহর দ্বীনের বিদ্রোহী, অনেক কথা আছে কোরআন শরীফের মধ্যে। আর কোরআন শরীফ সম্পর্কে খবর আছে। খবর হলো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, সে ব্যক্তি কোরআন শরীফ পরিত্যাগ করলো। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে না, সে কোরআন শরীফ পরিত্যাগ করলো। তারপরে যে ব্যক্তি পড়ে, ওয়ায়াতাদাব্বারুহু, কোরআন নিয়ে আলোচনা গবেষণা করে না, সে ব্যক্তি কোরআন পরিত্যাগ করলো। আর যে ব্যক্তি পড়লো, কোরআন নিয়ে গবেষণা করলো, তদনুযায়ী আমল করলো না, ওই ব্যক্তি কোরআন শরীফ পরিত্যাগ করলো। এদের বিরুদ্ধে আল্লাহ কি করবেন? আল্লাহ রাসূল কি করবেন?
وقال الرسول يا ربي إن اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর কাছে অভিযোগ দায়ের করল, আল্লাহ আমার এই সম্প্রদায়রা কোরআন পড়েনি, কোরআন নিয়ে চিন্তা করেনি, গবেষণা করেনি, কোরআন নিয়ে আমল করেনি। এইভাবে নালিশ দিবে আল্লাহ রাসূল। আর আমরা পড়বো না, বুঝবো না, যারা বুঝে জানে সেটা বললেও আমরা মানবো না। তাহলে আমরা কোন কোয়ালিটির? আমরা কোন কোয়ালিটির? তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, আমরা বুঝি, কিন্তু পরকালীন জীবনটা বুঝি না। বুঝি হলো দুনিয়ার জীবন, কিন্তু যেখানে আপনার থাকার জায়গা নয়, আমার থাকার জায়গা নাই, সামান্য একটু সময় সফর, মুসাফির আসছে, ও অনেক দূর থেকে 40 মাস দিন ক্লান্ত হয়েছে, বেড়াকুড়ি আমার এখানে কালের গাছ আছে, একটু সেখানে কি সুন্দর বাতাস, গাটা ঘামে গেছে, গাটা জুড়াছে, তারপরে একটু হয়তো পানি টানি খাইছে, আবার চলে গেল। এই যে এটা হলো দুনিয়া, মুসাফির খানা দুনিয়া। সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি উঠবে মনে করে এটা হলো দুনিয়া, আর গোটা সমুদ্র এটা হলো আমাদের পরকাল। কিন্তু আমাদের কাছে কি গোটা সমুদ্র হলো দুনিয়া, আমরা বানিয়ে নিয়েছি, আর এক ফোঁটা এটা হলো পরকাল। সবকিছু উল্টা। এরকম আমার চাল চলন চলার গতিবিধি আমাদের এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ রাসূল নাই, দিন কায়েম নাই, দিন কায়েম করার দায়িত্ব যে মুসলিম বলে দাবি করবে তার উপর। আর উপর লেভেলে আছে আলেম ওলামা, এদের আছে, তারপর রাষ্ট্রপ্রধান যারা আছে এদেরও দায়িত্ব আছে, ওরা তো মুসলিম। তারপরে ওয়ালা উম্মাতি বাদাকুম, আমার পরে ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমরা যে উম্মত এর পরে আর কোন উম্মত আসবে না, এটা শেষ নবীর শেষ উম্মতেরা। ফাআবুদু রাব্বাকুম, অতএব তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সাওমু শাহরাকুম, আর রমজান মাসে সিয়াম পালন করো, ওয়া আতু যাকাতান আমওয়ালাকুম তাইয়্যিবান বিহা আনফুসাকুম, সন্তুষ্ট চিত্তে তোমার মালের তোমরা কি যাকাত দাও, ওয়া তুহাজ্জুল বাইতি রাব্বুকুম, সাধ্য সামর্থ্য থাকলে তোমরা বাইতুল্লাহ জিয়ারত করো, ওয়া আতু উলাতি আমরিকুম, সৎ যোগ্য নেতার আনুগত্য করো। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন কোন নেতার আনুগত্য করা লাগবে? দুনিয়াতে নেতা থাকা লাগবে, আনুগত্য করা লাগবে। আল্লাহ রাসূল বললেন উলাতি আমরাকুম, তোমরা সৎ আত্মীয় মানে আনুগত্য করো, উলাতি আমরিকুম, সৎ যোগ্য নেতার আনুগত্য করো। তাহলে এই শর্তগুলি তোমরা মেনে নিতে পারো, বাস্তব জীবনে যদি মানো, তাহলে তাদখুলুল জান্নাত রাব্বাকুম, তোমাদের রব তোমাদেরকে সন্তুষ্ট যেতে কি তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলি আছে, এই কথাগুলি যারা না পালন করি, তাহলে আল্লাহ রাসূল বললেন যে তাদখুলুল জান্নাত রাব্বাকুম, তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে এর মধ্যে সৎ নেতার আনুগত্য বাদ দিয়ে যদি সব কিছু করি, তাহলে কি হবে? মৃত্যু হবে, জাহিলিয়াতের মরণ হবে, জাহিলিয়াতের মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হাজিরিন, 6টা জিনিস আছে, 6টা জিনিসের মধ্যে 6টা জিনিস, 6টা কাজ করলে তাদের উপর আল্লাহর লানত হয়। একটা হলো আমি সংক্ষেপে বলতেছি, জোর করে ক্ষমতা দখল করা, আর আলেম ওলামাদেরকে নিষ্পেষিত করা, আর যারা নিকৃষ্ট মানুষ তাদেরকে সম্মানিত করা। একটু একটু চোখ কান খাড়া করে দেখতে ভাবেন তো, জোর করে ক্ষমতা দখল করবে, একটা সময় আসবে, একটা হাদিস আমার কাছে আছে, মিশকাতুল মাসিরের হাদিস, তাদের উদ্দেশ্য হলো আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করবে, যারা সম্মানিত, প্রকৃতপক্ষে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে তারা অপমানিত, লাঞ্ছিত করবে। কি করে? যোগ্য ক্ষমতা দখল করে। আর যারা নিকৃষ্ট মানুষ, আর ইলম নাই, কালাম নাই, আল্লাহ বিধি নাই, নামাজ নাই, শরীয়ত নাই, এদেরকে সম্মানিত করবে। একটু মিলেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ফাইনাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালাকুম।